নমস্কার। আজকে চলুন বিশ্বাসঘাতকতা করলে তার পরিণাম কি হয় আমি এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাদেরকে বুঝবার চেষ্টা করছি। ভিডিওটা অবশ্যই কেটে দেবেন না, অল্প ধৈর্য ধরে শুনেলেন, অল্প সময়ের মধ্যে আমি বলবো। তাই অবশ্যই ভিডিওটা দেখুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। তাই চলুন আমি বেশি কথা আমি বলি না, কমেই কথা বলি, আমি নিজের কাজে সঙ্গে শুরু করি, তাই তো। চলুন শাস্ত্রে কি বলছে তাহলে আগে জানা যাক। না, এই শাস্ত্রে কি বলছে? ব্রহ্মণ্যে চ সুরাপে চ চোরে ভগ্নে ব্রতে তথা নিষ্কৃতি বিহিতা রাজন কৃতগ্নি নাস্তি নিষ্কৃতি। অর্থাৎ হে রাজন, ব্রহ্ম হত্যাকারী, মদ মদ্যপায়ী, চোর এবং ব্রত ভঙ্গকারীদের জন্য শাস্ত্রে বিধান আছে, কিন্তু কৃতজ্ঞদের উদ্ধারের কোনো উপায় নেই। মানে আপনি ব্রহ্ম হত্যাকারীরও শাস্ত্রের বিধান আছে, মদ্যপায়ী, চোর, এই সকলগুলা শাস্ত্রের বিধান আছে, কিন্তু বিশ্বাসঘাতকের শাস্ত্রে কোনো বিধান নাই। বুঝেছেন? মানে কি বলবো আপনাকে, শুনেলেন। বিশ্বাসঘাতিনাং পুংসাং মিত্রদোহ কৃতং তথা তেষাং গতিনি বেদেষু পুরাণেষু চ কা কথা। বিশ্বাসঘাতিনাং পুংসাং মিত্রদোহ কৃতং তথা তেষাং গতিন বেদেশ পুরাণেষু চ কা কথা। বুঝতে পারছেন? তার মানে অর্থাৎ বিশ্বাসঘাতক ও মিত্রদোহী মানুষের গতির বেদের তো বর্ণনায় নাই, আর পুরাণে তো বলার কিছু নাই। তো কি বলছে বিশ্বাসঘাতক, তাই তো। আজকালকার দিনে দেখবেন যে বেশিরভাগ মানুষকে মানুষ ঠকাচ্ছে, কিন্তু বিশ্বাসঘাতকতা বেশি চলছে। এই যুগে বিশ্বাসঘাতকতাই বেশি চলছে। তার প্রমাণ তো অনেক আছে। মানে কি বলবো, জীবনে খালি মানুষকে খালি সবাই ঠকাই দিচ্ছে, কিন্তু ঠকাইলে ঠকিতে হবে, এই কথাটা কিন্তু সত্য। আর এর পাপেরও প্রায়শ্চিত্তের বিধানও কিন্তু শাস্ত্রে নাই। আমি যদি কাউকে ঠকাই দিলাম, বিশ্বাসঘাতকতা করলাম, হয়তো ওর জিনিস ওকে না দিয়ে আমি কেড়ে নিলাম, আমি নিয়ে নিলাম, কিন্তু সাময়িক নিলেন, কিন্তু এর পরিণাম ভোগ করতে হবে। আপনি যা কিছুই করিলেন সাময়িক করতে পারবেন, কিন্তু পরে আপনাকে ওর ফল সমেত আপনাকে দিতে হবে। তাই আমার বলার উদ্দেশ্য যে বিশ্বাসঘাতকতা করে কোনো লাভ নাই। এই জীবনে বাঁচবেনই কতদিন, আগে এইটা হিসেব করে নিতে হবে যে আমার পরমায়ু কতদিন আছে। তা কাউকে ঠকায় মেরে ধরে আমার খেয়ে কি লাভ আছে? ভগবান তার জন্য আমাকে নিশ্চয়ই সুস্থ শরীর দিয়েছে। আমি ইনকাম যতটুকু পারি ততটুকু দিয়েই আমি সংসার চালাবো। কাউকে না ঠকাই, মিথ্যা কথা না বলে আরামসে আমার সংসার চলবে, তাতে আপনার ভালো। আর কাউকে ঠকাই আপনি আনলেন 2 নম্বরই টাকা, কিন্তু কিছুদিন পাবেন, তারপর আপনাকে সময়ের সাথে সাথে আপনার সব কেড়ে নেবে। সময়ের খালি অপেক্ষা, সময়েরই দাম। আর নিজের পরিশ্রম করা পয়সার খেতে মজাই আলাদা। পরিশ্রম করার পয়সার ডাক্তারকে খুব কমই দিতে হয়। পরিশ্রম করার পয়সার আনন্দ আলাদা। পরিশ্রম করা পয়সার রাত্রে ঘুম হয়। আর 2 নম্বরই পয়সা যদি আনেন, বিশ্বাসঘাতকতা করে যদি পয়সা পাতি নেন, ঘুমটাও পর্যন্ত চলে যাবে। নেশা ভাঙ এই সকলে বেশি টানবে, খারাপ রাস্তায় বেশি টানবে। তার জন্যে আমার বলার বক্তব্য খালি এইটুকু মনে রাখবেন যে বিশ্বাসঘাতক কারোর সাথে না করে ভালো ব্যবহার করবেন, আর যেটুকু আপনার থাকবে সেটুকু দিয়েই চালাবেন। কাউকে ঠকাই পয়সা ইনকাম করার কোনো প্রয়োজন পড়ে না। তার জন্য আপনাকে শরীর সুস্থ দিনছে, আপনি নিশ্চয়ই ইনকাম করতে পারবেন, তাই তো। তাই চলুন এই ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা শুনে ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক আর কমেন্টে কিছু বলবেন। কমেন্টে এই জন্যই আমি বলছি, কারণ আমি ভিডিও বানাই কিন্তু কেউ কমেন্ট করে না। এবার কমেন্টে কিছু আপনারা বলবেন যে ভুল বলছেন কি ঠিক বলছেন কি কি বলছেন, এই সকল জানবো, তবে তো আমারও ভিডিও বানাইতে একটু কিছু মজা লাগবে। আমি জানি যে আমার ভিডিওটা 4 থেকে 5 জনা দেখবে, কিন্তু 5 জনা যদি কিছু কমেন্ট করে যে ভালো লাগলো কি খারাপ লাগলো, কি হচ্ছে না আপনার ভিডিও, এই সকলগুলো মানে জানার খুব ইচ্ছা, তো কেউ কমেন্ট করে না। তো অবশ্যই যদি আপনার ভালো লেগে থাকে তো একটা কমেন্ট অবশ্যই করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্তই।